রাস্কিন বন্ডের দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এই ছোট গল্পটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। গল্পের কিছু অংশ আমরা সূত্র হিসেবে নিচ্ছি। হ্যাঁ, খুবই পরিচিত একটা গল্প। দেউলি স্টেশন, রাতের ট্রেন আর সেই মেয়েটি। ঠিক, গল্পটা তো এক কলেজ ছাত্রের অভিজ্ঞতা নিয়ে গ্রীষ্মের ছুটিতে দেরাদুনের দিদির মার বাড়ি যাচ্ছে। আর পথে পড়ে ওই দেউলি স্টেশন, প্রায় জনহীন একটা জায়গা। সেখানেই রাতের ট্রেনের থামা আর এক ঝুড়ি বিক্রেতা মেয়ের সাথে দেখা, খুব অল্প সময়ের জন্য। হ্যাঁ, ওই ক্ষণিকের সাক্ষাৎ, কিন্তু সেটারই একটা গভীর প্রভাব। আমরা আজ সেটাই বোঝার চেষ্টা করব। এই গল্পের মূল ঘটনা, ওই ক্ষণিকের সংযোগ, স্মৃতি আর শেষে একটা অমীমাংসিত রহস্য, এগুলো নিয়েই তো গল্পটা। একদম। দেউলি স্টেশন বা ওই মেয়েটার প্রতীকী তাৎপর্য কি হতে পারে সেটাও আমরা দেখব। আচ্ছা, প্রথমে দেউলি স্টেশনটার কথাই ভাবি। কেমন জায়গাটা? দেরাদুন থেকে প্রায় ৩০ মাইল দূরে তরাইয়ের গভীর জঙ্গলের শুরু। হ্যাঁ, বর্ণনায় আছে একটাই প্ল্যাটফর্ম, একটা স্টেশন মাস্টারের অফিস, ওয়েটিং রুম, একটা চায়ের দোকান, ফলের দোকান। আর কিছু কুকুর, ব্যাস, বেশ নির্জন। গল্পে কথক নিজেই বলছে ট্রেনটা ওখানে 10 মিনিট কেন থামতো কে জানে। জায়গাটা খুব নিঃসঙ্গ, কেউ যেন নামতেও চায় না, উঠতেও চায় না। এই পরিবেশটাই কি গল্পের মূল সুরটা তৈরি করে দেয় না? ওই থমকে থাকা, একাকিত্ব। অবশ্যই, এই নির্জনতাই তো ওই বিশেষ মুহূর্তটার জন্ম দেয়। এখানেই ছেলেটা কথক 18 বছর বয়সে প্রথমবার মেয়েটিকে দেখে। মেয়েটার বর্ণনাটা কেমন ছিল? খালি পা, পুরনো ছেঁড়া নয়, তবে পুরনো পোশাক। কিন্তু তার হাঁটায় একটা, কি বলে, শালীনতা ছিল, একটা মর্যাদা। ফ্যাকাশে ত্বক, চকচকে কালো চুল। আর চোখগুলো, লেখক চোখের উপর খুব জোর দিয়েছেন, তাই না? গভীর, বিষণ্ণ চোখ। হ্যাঁ, একদম। কথক তাকিয়েছিল, মেয়েটিও তাকায়। একটা নীরব দৃষ্টি বিনিময় হয়, কোনো কথা ছাড়াই যেন অনেক কথা হয়ে গেল। ঠিক। আর তারপর কথক ঝুড়িটা কিনল, যদিও ওর দরকারই ছিল না। হ্যাঁ, এটা কি শুধুই কথা বলার একটা অজুহাত, নাকি ওই মুহূর্তটাকে, মেয়েটার স্মৃতিটাকে ধরে রাখার একটা চেষ্টা? বলা মুশকিল। কিন্তু ঠিক করে কথাও হলো না। ট্রেন ছাড়ার ঘণ্টা, ইঞ্জিনের শব্দ, মেয়েটার শেষ কথাগুলো যেন হারিয়েই গেল। শুধু মুখটা আর ওই জ্বলন্ত চোখ দুটো কথকের মনে গেঁথে রইল। এটাই ওই ক্ষণিকের সংযোগের জোর। এর মাস দুয়েক পর ফেরার পথে কথক আবার দেখে মেয়েটিকে। এবার এবার কি হলো? এবার দুজন দুজনকে চিনতে পারে, আর খুশিও হয়, যেন পুরনো বন্ধুর দেখা। মেয়েটা এবার সোজা চায়ের দোকানের কাছে এগিয়ে আসে। কথকের মনে তখন একটা অদ্ভুত ইচ্ছে হয়, তাই না? মেয়েটিকে যেন ট্রেনে তুলে নিয়ে যায়। হ্যাঁ, একটা তীব্র ইচ্ছে, সে মেয়েটার হাতও ধরে ফেলে। এই ইচ্ছেটা কিসের ইঙ্গিত? হয়তো মুক্তির আকাঙ্ক্ষা, বা নিজের একাকিত্ব কাটানোর। হয়তো দুটোই। সে আবার আসার কথাও বলে, প্রমিস করে। কিন্তু মেয়েটা কি বলে? বলে তার কোথাও যাওয়ার নেই। এই কথাটা, এটা খুব ভাবায়। মানে কি সে সত্যিই কোথাও যেতে পারে না, নাকি সই দেউলির নির্জনতারই একটা অংশ হয়ে গেছে? সেটাই প্রশ্ন। ট্রেন ছাড়ার সময় হয়ে যায়, কথককে প্রায় জোর করে হাত ছাড়িয়ে ছুটতে হয়। এবারের অভিজ্ঞতাটা স্মৃতিটাকে আরো পাকা করে দিল নিশ্চয়। হ্যাঁ, এবার আর ভুলতে পারে না। কিন্তু এর পরই আসে ধাক্কাটা। পরের বার। পরের বার যখন যায় অনেক আশা নিয়ে, একটু উদ্বেগও আছে মনে, কিন্তু প্ল্যাটফর্ম খালি, মেয়েটা নেই। নেই। কোথায় গেল? কেউ জানে না। স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করে, তিনি কিছু বলতে পারেন না। নতুন এসেছেন হয়তো, বা খেয়াল করেননি। কথকের মনটা খুব খারাপ হয়ে যায়। একটা অশুভ আশঙ্কা হয়। শুধু দেখে চারপাশটা, আমগাছ, জঙ্গলের দিকে চলে যাওয়া ধুলোমাখা রাস্তা, কিন্তু মেয়েটা নেই। কথকের পর এতটাই অস্থির হয়ে পড়ে যে সে আবার দেউলি যায়, শুধু মেয়েটার খোঁজ নিতে। আবার তখন কিছু জানতে পারে? না, সেখানেও নতুন স্টেশন মাস্টার, তিনিও কিছু জানেন না। শুধু চায়ের দোকানের মালিক, সেই বলে হ্যাঁ এমন একটা মেয়ে ছিল বটে, কিন্তু এখন আর আসে না। কেন আসে না, বা তার কি হয়েছে সেটা বলে না? না, দোকানদার জানে না, বা হয়তো জানতেও চায় না। তার কথাটা খুব গুরুত্বপূর্ণ, সে আমার কেউ হতো না। তার মানে এই সংযোগটা, এই অনুভূতিটা একান্তই কথকের, বাইরের লোকের কাছে এর কোনো মানে নেই। ঠিক, এখানেই গল্পের মূল টানাপোড়েনটা। কথক এরপর বহুবার দেউলি পেরিয়েছে, প্রতিবার জানলা দিয়ে উঁকি মেরে দেখেছে। কিন্তু কিন্তু সে আর কখনো ট্রেন থেকে নামেনি, নেমে খোঁজ করার সাহস পায়নি। কেন? কেন সাহস পায়নি? ভয়, সত্যিটা জানার ভয়। কিসের সত্যি?
যদি জানতে পারে মেয়েটার কি হয়েছে, হয়তো বিয়ে হয়ে গেছে, বা অসুস্থ, বা অন্য কোথাও চলে গেছে, বা হয়তো মারা গেছে। তাহলে তার মনের মধ্যে যে স্মৃতিটা আছে, ওই রহস্যটা, সেটা তো ভেঙে যাবে। একদম। তার কাছে ওই অমীমাংসিত স্মৃতি, ওই আশাটা, ওই প্রথম দেখার মুহূর্তটা, সেটাই বেশি দামি হয়ে ওঠে। সে বাস্তবতার মুখোমুখি হতে চায় না, ওই রহস্যটাকেই বাঁচিয়ে রাখতে চায়। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে একটা নির্জন স্টেশন, এক ক্ষণিকের দেখা, যা একটা গভীর স্মৃতি তৈরি করে, একটা রহস্যময়ী মেয়ের স্মৃতি, আর শেষে সত্যিটা জানার চেয়ে সেই রহস্য আর স্বপ্নকে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত। হ্যাঁ, এই সিদ্ধান্তটাই আমাদের অনেক কিছু ভাবায়। দেউলি স্টেশন, ওই মেয়েটা, এগুলো কথকের কাছে একটা ব্যক্তিগত মিথ হয়ে যায়। যা ঘটেছিল তার চেয়ে মনের ভেতরের কল্পনাটাই বড় হয়ে দাঁড়ায়। এটা কি এক ধরনের পালানো, নাকি নিজের অনুভূতিকে বিশুদ্ধ রাখার চেষ্টা? সেটাই তো প্রশ্ন। হয়তো দুটোই। বন্ড এই প্রশ্নটাই আমাদের জন্য রেখে গেছেন। ক্ষণিকের একটা অচেনা সাক্ষাৎ কিভাবে আমাদের মনে এত গভীর, এত দীর্ঘস্থায়ী ছাপ ফেলতে পারে। আর জীবনের সব রহস্যের কি সমাধান দরকার, নাকি কিছু রহস্য, কিছু না জানা উত্তর আমাদের কল্পনাকে, অনুভূতিকে আরও উস্কে দেয়, যার মূল্য হয়তো কঠিন বাস্তবের চেয়েও বেশি? ঠিক এই ভাবনাটাই হয়তো দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি আমাদের দেয়। একটা অদ্ভুত, বিষণ্ণ কিন্তু সুন্দর অনুভূতি।